এটা এরশাদকে মানুষের কোন জায়গায় নিয়ে গেছে জাতীয় পার্টিকে আপনারা দেখেছেন। সেম পর্যায়ে যদি নুরুল হক নূর সাহেব যদি সেম অবস্থায় থাকে টাইম টু টাইম, আহারে আপনি দেখেন ওনার ভাষাটা ছাত্রলীগের ভাষা। ঠিক একইভাবে যে তিনি প্রবাসী মন্ত্রী হওয়ার প্রতিমন্ত্রী হওয়ার কারণে তার বক্তব্য বিষয় মিডিয়া বেশ কভার করেছেন। তিনি বলেছেন জামায়াত ইসলামী কোনো রাজনৈতিক দল না, এটা একটি হটকারী উগ্রবাদী গোষ্ঠী। জামায়াত যদি রাজনৈতিকভাবে উপরে যাওয়ার সুযোগ পায় তাহলে দেশকে তারা ফিলিস্তিন বানিয়ে ছাড়বে, এমন মন্তব্য করেছেন নুরুল হক নূর অর্থাৎ গণ অধিকার পরিষদের সভাপতি এবং তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের প্রতিমন্ত্রী। জামাত কি সে পথে হাঁটছে? উনি তো মানে ফিলিস্তিন বানিয়ে ফেলবে, ইসরায়েল বানিয়ে ফেলবে এটা বলে নাই, কারণ ইসরায়েল তো ওনার কাছের মানুষ। ইসরায়েলের সাফাদির সাথে যে মিটিং করেছেন আমাদের আজকে গণ অধিকারের সহসভাপতি, উনি তো নিজেই এই লাইভে এসে বলেছেন, উনি নিজে সাক্ষী, চাক্ষুষ সাক্ষী যে ইসরায়েলি সাফাদির সাথে মিটিং করেছেন। সেই মিটিং এর আমি একটু আপনাকে একটু শোনাই। সাফাদির সাথে দেখা করেছেন, হ্যাঁ ফারুক ভাই বক্তব্য। কেন্দ্রীয় কমিটির মিটিং এ স্বীকার করেছেন যে আমার সাফাদির সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমি ফারুক হাসানের নিজ কান সাক্ষী, আমি কেন্দ্রীয় মিটিং এ শুনেছি। যদি আমি মিথ্যা বলে থাকি আল্লাহর গজব আমার উপরে আসবে। আমি মনে করি আল্লাহর গজব ওনার উপরে আসবে না, কারণ উনি মিথ্যা বলেন নাই। তার মানে প্যালেস্টাইন বানাইলে ওনার খারাপ লাগবে, কিন্তু ইসরায়েল বানাইলে ওনার খারাপ লাগবে না, কারণ উনি তো সাফাদির সাথে মিটিং করেছেন, চরিত্র হনন করেছেন। এগুলো তো আমরা বলি নাই, দৃশ্যমান, এগুলো দৃশ্যমান। এখন কথা হচ্ছে দেখেন, আমাদের রাজনীতিতে, আমাদের বাংলাদেশের রাজনীতিতে একজন এরশাদ সবসময় এরশাদের শূন্যতা আমরা ফিল করি। এরশাদকে বলা হতো পোল্টিবাজের জনক বলা হইতো। এই আজকে এক কথা, কালকে এক কথা, কালকে এক কথা, আজকে আরেক কথা। এই যে শূন্যতা, সেই শূন্যতাটা ফিল আপ করছেন আমাদের নুরুল হক নূর সাহেব। আপনি দেখেছেন উনি বলেন, আপনি শত শত বক্তব্য দেন, উনি বলছে দুই পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এক হচ্ছে শেখ মুজিবুর পরিবার, আর একটা হচ্ছে জিয়াউর রহমানের পরিবার। দুই পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আবার তিনিই বলেন একমাত্র বিএনপি পারে বাংলাদেশকে ভালো সামনের দিকে এগিয়ে নিতে। এই যে সুযোগ সন্ধানী, এই যে সুযোগ সন্ধানী, একবার বলে জামাত কোনো রাজনীতি দলে না, আবার বলে যে একমাত্র জামাতের কারণে, জামাতের মতো শক্তিশালী দল আছে বলেই বাংলাদেশের এত বড় গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। আপনি দেখেন এই যে ওনার যে মানে কথায় কথা, আমি শুধু কোটেন আনকোট করে আপনাকে একটু শোনাই। একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব না। জামাতের মতো শক্তিশালী রাজনীতি, জি আমরা তো কথা বলেছি আন্দোলন সংগ্রামের বিষয়ে। আমি এই যে দ্বিতীয় বক্তব্য, এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই, তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে। তাহলে প্রথম বক্তব্য বললো জামাতের মতো শক্তিশালী রাজনীতি দল না থাকলে এত বড় গণ অভ্যুত্থান সম্ভব না। দ্বিতীয় কথা বললেন উনি নাকি দেখেনই নাই তাদেরকে, মানে এখন বলে যে জামাত তো রাজনীতি দলের পর্যায়ে পড়ে না। তাহলে আপনি আগে কি বললেন? আপনি বলেছেন দুই পরিবারের চেয়ে বাংলাদেশকে আপনি আলাদা করতে চান, আর এখন বিএনপি ছাড়া আপনি কিছুই বুঝেন না। ওই সাজিদ আলম বললো 90% হচ্ছে উনি এই কি বলে 50% হচ্ছে গণ অধিকার আর 50% হচ্ছে বিএনপি ওনার। তাহলে আপনি যখন এই পোল্টিবাজি এইটা নিবেন, আলটিমেটলি আপনার অবস্থানটা কোথায়? আপনি যখন যে সুযোগটা পাবেন আপনি তাকে গালি দিবেন, যখন যে সুযোগটা পাবেন তার এগেনস্টে দাঁড়িয়ে যাবেন। এই যে পোল্টিবাজের রাজনীতি, এটা এরশাদকে মানুষের কোন জায়গায় নিয়ে গেছে জাতীয় পার্টিকে আপনারা দেখেছেন। সেম পর্যায়ে যদি নুরুল হক নূর সাহেব যদি সেম অবস্থায় থাকে টাইম টু টাইম, আহারে আপনি দেখেন ওনার ভাষাটা ছাত্রলীগের ভাষা, আওয়ামী লীগের ভাষা। কারণ উনি নিজেতে বলেছেন ওনার পরিবার সকলে আওয়ামী লীগ করে, উনি নিজেই আওয়ামী লীগের একজন এই পোস্টেড ব্যক্তি ছিলেন। শেখ হাসিনাকে মা বলেছেন, মায়ের ছায়া পান, ওনার মা নেই, মায়ের ছায়া পান। এই আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেছে, উনিও চায় জামাতকে নিষিদ্ধ করতে। তার মানে কি এই যে আওয়ামী লীগের যে ভিতরের অবস্থান, বা আরবিতে একটা কথা আছে যে কুল্লু ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে যায়। উনি তার মূলের দিকে ফিরে গিয়েছেন, কারণ উনি মূল তো হচ্ছে আওয়ামী লীগ। উনি যে আজকে বললেন জামাতকে নিষিদ্ধ করতে হবে, তো জামাত ছাড়া তো আন্দোলন করেননি আপনি, জামাতের সমাবেশে গিয়ে বক্তব্য তো দিয়েছেন আপনি। আর এখন জামাতের রাজনীতি দলে না, জামাত কি করেছে? একটা আপনি আমির হামজা সাহেবের এই ঘটনার কারণে তো আপনি এগুলো শুরু করেছেন। কি করেছে আপনি? এই তো আমার বাইকে তো আপনার প্রশ্ন করেছেন রক, উনি বললো যে না পা গোড়ার ভিতরে তো রক থাকে। তা আমি বললাম যে চুল আপনি যে চুল কেটে দেয়, বলে যে চুলের মধ্যে মাথার সাথে তো রকের কানেকশন আছে, তাহলে রক কেটে দিয়েছে। আপনি তো বলে যাও আমাদের বলছে রক কাটা জামাত শিবির তার স্বরূপে ফিরেছে এই ঘটনা থেকে। তিনি এই তো বিষয়টা এখানে। এখন কথা হচ্ছে আপনি একটা এমপিকে, এক্সিস্টিং একটা এমপিকে আক্রমণ করলেন কেন? আপনার ইগুতে লেগেছে যে আপনাকে বলেছে আপনারা হচ্ছে দুই জনের দল, গণ অধিকার পরিষদকে বলেছে দুই জনের দল,
বলে না যে হারাম হালালের কিছু বলে না, বলে যে দুই লোকের দল বলেছেন, এই জন্য আপনার ইগুতে লেগেছে, এই জন্য আপনি এমপি সাহেবের বাড়ির সামনে গিয়ে মানববন্ধন করবেন, আবার উনি বাড়িতে ঢুকবে আপনি সেখানে আক্রমণ করবেন। আক্রমণ করে কি করেছেন? আক্রমণ করে আপনি ব্যাগ মার খেয়েছেন, ওটা জামাত অধ্যুষিত এলাকা, আপনি সেখানে গিয়ে আক্রমণ করে এমপির বাড়ির সামনে আক্রমণ করে মার খাবেন না, আপনি এমনি বসে থাকবেন? তারা ডিফেন্স করেছে, তারা তো আক্রমণ করে নাই। এই আমির হামজা সাহেবের প্রতিরোধ করেছে, প্রতিরোধ করেছে, যে প্রতিরোধ করতে কি প্রতিরোধ করেছে, পা কেটে দিতে হবে, পা কেটে দিয়েছে, প্রতিরোধ করেছে উনি। এবং কি মজার বিষয় হচ্ছে, প্রথমে ওনারা বলেছেন অস্ত্র নিয়ে, পরে দেখা গেছে একটা লাঠি, ওনার গাড়ির ভিতরে একটা লাঠি। স্বাভাবিক, আমাদের উনি তো অস্ত্র লাইসেন্স নেন নাই, আমাদের এমপিরা তো অস্ত্র নিয়ে লাইসেন্স থাকে, তো লাঠি, হ্যাঁ তো লাঠি, আপনি দেশীয় অস্ত্র বলেন, দেশীয়, আপনি তো বলেন না অস্ত্র নিয়ে, আমরা দেখেছি ভয়ঙ্কর অস্ত্র নিয়ে। কি রে ভাই, একটা এমপির গাড়িতে, একটা এমপির গাড়িতে, একটা এমপির গাড়িতে তার অস্ত্র লাইসেন্স নেই, তাহলে কি সে দেশীয় অস্ত্র নিবে না? জলিল ভাই, একটা লাঠি থাকবে না? একজন এমপি হচ্ছে আইন প্রণেতা, তো যিনি আইন তৈরি করেন তিনি যদি বেআইনি কাজ করেন বা তার গাড়িতে যদি এরকম বেআইনি জিনিস থাকে, এটা তো অত্যন্ত একটা লাঠি বেআইনি। আমাদের আমার ড্রাইভারের কাছে তো একটা লাঠি থাকে, কারণ টাকা বেআইনি রাস্তা না, কেন আপনি ডিফেন্স থাকবে আপনার? আপনি অস্ত্র লাইসেন্স লাগে, লাঠির কি লাইসেন্স লাগে? আজব কাহিনী। লাঠির কি লাইসেন্স লাগে? কেন রাখতে হবে গাড়িতে? আপনি আমাকে বলেন লাঠির কি লাইসেন্স লাগে? লাইসেন্স লাগুক না, আপনি 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 বিভিন্ন জায়গায় চলাচল করেন, বিভিন্ন সময় আক্রমণ হতে পারে না একটা এমপি। ধরেন যে দেশীয় অস্ত্র বেআইনি, রাখতে পারেন না, আপনি আমাকে বলেন লাঠির কি লাইসেন্স লাগে কিনা এটা বলেন। লাইসেন্স থাকুক, তাহলে বেআইনি কিভাবে হলো? অবশ্যই বেআইনি। কিভাবে হলো সেটা বলেন আপনি। দেশীয় অস্ত্র আপনি বেআইনি কিভাবে বলে সেটা বলেন। এটা লাঠি বেআইনি হলো, ওটা আইনি কেমনে হলো, ওটা বৈধ কেমনে হলো? আপনি বেআইনি কিভাবে বলে সেটা বলেন। আপনি আগে প্রমাণ করেন আপনি বৈধ কিভাবে সেটা। বেআইনি সেটা বলেন আপনি। না আপনি তো, আপনার একটা অস্ত্রের লাইসেন্স লাগে, লাঠি লাইসেন্স লাগে কিনা? আপনি আইনজীবী, শুনুন, বুঝেন নাই? আপনি আইনজীবী, আপনি এটা আপনি ভালো জানেন যে অভিযোগ করে তাকে প্রমাণ করতে হয়। আপনি যদি অভিযোগ করেন যে এটা আমার বৈধ, আমি আপনাকে বলেছি দিস ইজ লিগ্যাল অস্ত্র, আর আপনি যদি বলেন যে এটা অবৈধ, আপনাকে প্রমাণ করবে দিস ইজ আমি আপনাকে বলেছি নট লিগ্যাল। অস্ত্র লাইসেন্স লাগে, আমি বলেছি অস্ত্র লাইসেন্স লাগে, সেটা বৈধ। লাঠি লাইসেন্স লাগে কিনা সেটা বলেন, সেটা আপনি প্রমাণ করেন। আপনি আত্মরক্ষার জন্য আমার গাড়িতে আমি তো লাঠি লাগে, আমার ড্রাইভারের পাশে একটা লাঠি থাকে, এমপি, লাঠি থাকে, একজন এমপির প্রোটেকশনের জন্য দেখেন। এবার আসি সুরক্ষা তো দিচ্ছেন আপনারা, না দিলে কথা বলুন। একটা এমপির বাড়ির সামনে গিয়ে আপনি এমপির গাড়ি ভাঙচুর করছেন, আক্রমণ করছেন, মানববন্ধন করছেন, আপনারা তো সুরক্ষা দিচ্ছেন। এবার আসেন, এবার উনি একটা করলো যে জামাতের এমপিরা তার মানে জামাতের এমপিদের রুচি নিয়ে উনি প্রশ্ন করলেন, যে একটা ইউনোকে ফুল দিয়ে বরণ করলেন। আচ্ছা দেখেন, অভিজ্ঞতার বিষয় না, দেখেন ব্যাপারটা হচ্ছে জামাত একটা ইসলামিক দল। যদি আপনি জামাতকে গণ অধিকার পরিষদ বা বিএনপি দিয়ে জাজমেন্ট করতে চান, তাহলে আপনি ভুল করবেন। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী জানেন, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সহকারীকে নিয়ে উট নিয়ে যেতেন, কখনো উঠে উনি বসতেন, কখনো তার সহকারীকে বসতেন, উনি হাঁটতেন। উনি কখনো নিজের মালামাল নিয়ে গিয়ে ওনার প্রজাদেরকে দিয়ে আসতেন। তা আপনি যদি বলে এটাকে ওনার অযোগ্যতা, উনি স্মার্টনেস জানে না, এটার বিষয় না। বিষয়টা হচ্ছে জামাতের একটা ইউনো ভিন্ন এলাকা থেকে গিয়েছে, একটা ইউনো, একটা ছবি যেটা ভাইরাল, একটা ইউনো ভিন্ন এলাকা থেকে গিয়েছে, জামাতের উপজেলা নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করতে গিয়েছেন। জামাতের যে এমপি, যিনি এমপি গিয়েছেন, যিনি এমপি, উনি ইউনোর সাথে মিটিং করতে গিয়েছেন, কথা বলতে গিয়েছেন, বসেছেন সাথে, যখন ফুল দিচ্ছেন উপজেলা তখন উনি সাথে ছিলেন। এখন এটা এটা না আপনি কাউকে সম্মান দিতে পারেন না, আপনি কাউকে সম্মান দিতে পারেন না। ন্যূনতম একটা ইউনো বাইরে থেকে আসছে, বা বাইরে থেকে তার এলাকার একটা আসলে আপনি কি মেহমানদারি করতে পারেন না? একটা এমপির বাসায় গেলে আমরা অনেক সময় দেখেন, কথা হলো একটা প্রোটোকল তো সব জায়গায় থাকে, সেই প্রোটোকলটা মেইনটেইন করতে। এটা কি প্রোটোকল হইলো? আপনি একটা কেউ আমার বাসায়, ধরেন আমার বাসা আসলো, আমার একটা জুনিয়র আসলো, বা আমার বাসায় আমার চেম্বারে যে লেবার আছে চা টানে, সে যদি আমার বাসায় এসে আমি যদি তাকে খাওয়ার বাড়িয়ে দিই, এটাকে অসম্মান করা হয়? বরং আমার সম্মান হয় যে সে আমার বাসা, সে আমার মেহমান। এই যে ইউনো তো আসছে এলাকা মেহমান, এই এলাকায় তাকে ফুল দিয়ে দেওয়া, যদি কাগজটার মধ্যে লেখা, যদি কাগজটার মধ্যে লেখা থাকতো যে এমপি সাহেবের পক্ষ থেকে, তাহলে আপনি বলতে পারতেন এটা এমপি দিচ্ছে। বরং এটা উপজেলা নেতৃবৃন্দ গিয়েছে, উপজেলা নেতৃবৃন্দ দিচ্ছে, সাথে